আসসালামু আলাইকুম প্রিয় সুধী, আজকের আলোচনায় আমরা জানতে চলেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় সাহাবী হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে, যার ব্যাপারে হয়তোবা ইতিপূর্বে আপনার তেমন কিছুই জানা হয়নি। তাই অনুরোধ করব পুরো আলোচনাটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার জন্য। তো চলুন শুরু করা যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছিলেন, সেই দিন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এক প্রাণোচ্ছল কিশোর। সবেমাত্র 10-এর গণ্ডি পেরোনো এক চঞ্চল বালক। তার ছোট্ট ছোট্ট দুইটি চোখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা মাত্রই ওই পবিত্র চেহারার ছবিটি যেন তার ছোট্ট হৃদয়ের গভীরে গেঁথে যায়। তার অন্তরে তৈরি হয় প্রিয় নবীর ভালোবাসার দুর্বার আকর্ষণ। ফলে তিনি ভুলে যান ছোট্ট ছোট্ট ও সমবয়সী খেলার সাথীদের কথা। এতদিন যারা ছিল তার একমাত্র বন্ধু স্বজন, এবং তিনি নিজেও ছিলেন তাদের আপনজন। তখন জুলাইবিবের ছিল না কোনো পরিবার পরিজন, ছিল না কোনো ধন সম্পদ। ফলে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদকে বানিয়ে নিলেন নিজের ঘর, আর গৃহহীন আশ্রয়হীন আহলুস সুফফার সকলকে বানালেন বন্ধু ও পরিবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাদিয়া হিসাবে যেই খাবার দেওয়া হতো, সেই খাবারের অংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুফফাবাসীদের দিলে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সঙ্গে যৎসামান্য খেয়ে কোনোরকম জীবন ধারণ করতেন। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হালকাদেহী, মিশুক ও রসিক স্বভাবের মানুষ। ফলে তিনি মদিনার আনসারদের বাড়িতে বাড়িতে বাধাহীনভাবে আসা যাওয়া করতেন, আর নির্দোষ কৌতুক ও মিষ্টি রসিকতা দিয়ে তাদের মাঝে আনন্দ বিতরণ করতেন। তখনও পর্যন্ত তিনি ছিলেন ছোট্ট নাবালক। ফলে তার জন্য কোনো বাড়িতেই প্রবেশ নিষিদ্ধ ছিল না, এমনকি নারীরাও নিজেদের আড়াল করতেন না। এরপর জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একসময় যৌবন বয়সে পদার্পণ করলেন। তখন স্বামীরা স্ত্রী কন্যাদের বোঝানো শুরু করেন যে, এতদিন যেভাবে তোমরা জুলাইবিবকে দেখে এসেছ, এখন আর সে আগের মতো ছোট্ট নেই, বড় হয়ে গেছে। এখন থেকে তার সঙ্গে পর্দা করতে হবে, এবং আগের মতো তাকে আর বাড়িতে প্রবেশ করতে দেওয়া যাবে না। জুলাইবিবের যৌবনে পদার্পণের পর একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, জুলাইবিব, তুমি কি বিয়ে করবে না? উত্তরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিয়ে যে করব, আমার মতো এমন নিঃস্ব ফকিরের কাছে মেয়ে দেবে কে? আমি এমন এক যুবক যার কাছে না আছে মোহরানা, আর না আছে স্ত্রীর ভরণ পোষণ করার মতো অর্থ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমার জন্য নেককার স্ত্রীর খোঁজ করব, আর বিয়ের পর আল্লাহ তাআলাই আপন অনুগ্রহে তোমাদের দুজনের অভাব দূর করে দেবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের মাঝে প্রচলন ছিল এরকম যে, তারা যখন কোনো মেয়ের বিয়ে দেওয়ার পরিকল্পনা করতেন, অথবা যখন বিবাহিত কোনো মহিলার স্বামী মারা যেত, তখন তারা সর্বপ্রথম বিষয়টি রাসূলের সামনে উপস্থাপন করতেন, যেন নিশ্চিত হওয়া যায় যে ওই মেয়ের ব্যাপারে রাসূলের কোনো আগ্রহ আছে কিনা। রাসূলের বিষয়টি নিশ্চিত হওয়ার পরেই কেবল সাহাবায়ে কেরাম কোনো মেয়ে বা বিধবার বিবাহ অন্যত্র নির্ধারণ করতেন। দীর্ঘ সময় পার হয়ে গেছে, এর মধ্যে এমন একটি মেয়ের প্রসঙ্গও তার সামনে উত্থাপিত হয়নি যাকে জুলাইবিবের জন্য মানানসই মনে করা যায়। অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ উদ্যোগে রওনা করলেন এক আনসারী সাহাবীর উদ্দেশ্যে। সেই আনসারী সাহাবীকে বললেন, তোমার অমুক মেয়েটার কি বিয়ে দেবে? এই কথা শুনে তো লোকটি খুশিতে আটখানা হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অবশ্যই দেব, আর অবশ্যই তা অনেক বড় সৌভাগ্য আমার। লোকটি ভেবেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তোবা নিজের জন্য প্রস্তাব করেছেন। এজন্য সে বলতে লাগলো, কি যে কপাল আমার, আল্লাহর রাসূল আমার জামাই হবেন, এত বড় সম্মান আমার, এত বড় মর্যাদা আমার। বিরতিহীনভাবে এগুলোই বলতে থাকলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরে আমি তো আমার সঙ্গে বিয়ে দেওয়ার কথা বলিনি। এই কথা শোনার পর আনসারী লোকটির আনন্দ উচ্ছলতা হঠাৎ নিভে গেল। তিনি জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে কার সঙ্গে বিয়ে দেওয়ার কথা ভাবছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জুলাইবিবের সঙ্গে। আনসারীর চেহারায় এতক্ষণ যে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছিল, এখন একেবারেই আকস্মিক সেখানে ভাটার টান শুরু হয়ে গেল। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে একটু সময় দিন, যেন ওর মায়ের সঙ্গে একটু পরামর্শ করে আসতে পারি। কারণ আমি চাই না এত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে তাকে বাদ দিয়ে আমি একাই সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলি। লোকটি ভীষণ বিষণ্ণ মনে বাড়ি গেলেন। তিনি নিশ্চিত ছিলেন যে তার স্ত্রী জুলাইবিবের মতো কাউকে নিজের মেয়ের জামাই হিসেবে মেনে নেবে না। তিনি তখন কিংকর্তব্য বিমূঢ়। জুলাইবিব জামাই হিসেবে তার পছন্দ না। একই সঙ্গে তার মনে এটাও মোটেও সহনীয় নয় যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে একটি প্রস্তাব নিয়ে এসে ব্যর্থ হয়ে ফিরে যান, হোক সেই প্রস্তাব যতই কষ্টসাধ্য। বাড়ি পৌঁছে তিনি স্ত্রীকে ডেকে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার মেয়ের জন্য প্রস্তাব নিয়ে এসেছেন। তিনি বিস্মিত হয়ে বললেন, আমার মেয়ের জন্য? আল্লাহর রাসূল প্রস্তাব দিয়েছেন আমার মেয়ের জন্য? আহারে কি সৌভাগ্য মেয়েটার! মারহাবা মারহাবা রাসূলকে, শুভেচ্ছা তাকে, সুস্বাগতম তার জন্যে। মেনে নিলাম প্রস্তাব, অবশ্যই বিয়ে দেব রাসূলের সঙ্গে। আরে এর চেয়ে বড় সম্মান ও সৌভাগ্য আর কি আছে? লোকটি বলল, কিন্তু তিনি নিজের জন্য প্রস্তাব দেননি। কথাটি শুনে তার স্ত্রী ঠান্ডা হয়ে গেলেন এবং ভগ্ন আওয়াজে জিজ্ঞাসা করলেন, তাহলে কার জন্যে আমাদের মেয়ের প্রস্তাব এনেছেন? স্বামী বললেন, জুলাইবিবের জন্যে।
স্ত্রী বললেন, জুলাইবিব, অসম্ভব, আল্লাহর কসম, আমার মেয়েকে জুলাইবিবের সঙ্গে বিয়ে দেব না। স্বামী জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি জবাব দেব? স্ত্রী বললেন, তোমার যা ইচ্ছা তাই বলে দাও, যে কোনো ওজর পেশ করো, আমি কোনোভাবেই জুলাইবিবকে মেয়ের জামাই হিসেবে মেনে নেব না। স্বামী স্ত্রীর মাঝে আলোচনা চলতে থাকে, আওয়াজ উঁচু হয়ে যায় উভয়ের। স্বামী চেষ্টা করতে থাকে এই কথাটি বোঝাতে যে বিষয়টি অন্য যে কোনো মানুষের আনা প্রস্তাবের মতো নয়। স্ত্রী মেয়ের বিয়ে জুলাইবিবের মতো একজনের সঙ্গে এই আলোচনায় কোনোভাবেই নম্রতা দেখাতে নারাজ। এ বিষয়ে তিনি স্বামীর একটি কথাও শুনতে চান না। শেষ পর্যন্ত স্বামী স্ত্রীকে বোঝানোর চেষ্টায় নিরাশ হয়ে সিদ্ধান্ত জানাতে রাসূলের কাছে যাওয়ার পরিকল্পনা করলেন। হঠাৎ সেখানে এসে উপস্থিত হলেন তাদের মেয়ে। মেয়েটি বাবা মায়ের আলোচনার কিছু কথা দূর থেকে শুনছিল, তাই ভূমিকা না করে সোজাসুজি জিজ্ঞাসা করলেন, কে আমার বিয়ের প্রস্তাব দিয়েছেন? মা জবাব দিলেন, প্রস্তাব এনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবের জন্য, কিন্তু তার সঙ্গে তোমার বিয়ের প্রস্তাব আমি প্রত্যাখ্যান করে দিয়েছি, কারণ তোমার মতো সম্ভ্রান্ত বংশের সুন্দরী তরুণী মেয়ের স্বামী হওয়া উচিত অনেক মর্যাদা সম্পন্ন। মেয়েটি বলল, ছি ছি, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাব ফিরিয়ে দেবে? আল্লাহর কসম, আমি এমন নই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাব ফিরিয়ে দেব। তোমরা আল্লাহর রাসূলের প্রস্তাব মেনে নাও, কারণ নবী তো মুমিনদের জন্য তাদের প্রাণের চেয়েও বেশি প্রিয়। আমাকে তোমরা জুলাইবিবের সঙ্গে বিয়ে দাও, আর নিশ্চিত আস্থা ও বিশ্বাস রাখো যে আল্লাহ তাআলা কিছুতেই আমাকে ক্ষতির মধ্যে ফেলবেন না। মা মনের ব্যথা মনে রেখেই নীরব হয়ে রইলেন, আর পিতা চললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে। গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এবং আপনার প্রস্তাব শিরোধার্য, আমাদের মেয়ের বিয়ে দিন জুলাইবিবের সঙ্গে। এই কথা শুনে রাসূলের পবিত্র মুখে খুশির ঢেউ খেলে গেল। তিনি মেয়েটির জন্য দোয়া করলেন। তিনি বললেন, হে আল্লাহ, এই মেয়েটির উপর সকল প্রকার কল্যাণ ঢেলে দাও, তার জীবনে দিও না কোনো প্রকার কষ্ট। এরপর তিনি নিজেই জুলাইবিবের সঙ্গে ওই মেয়েটির বিয়ে দিয়ে দিলেন। নববধূকে নিয়ে জুলাইবিবের মধুময় দিনগুলো অতি দ্রুত কাটতে থাকলো। কিন্তু হাতে গোনা কয়েকটা দিন যেতে না যেতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের আহ্বান জানালেন। আল্লাহর রাস্তায় তার সঙ্গে জিহাদে বের হওয়ার উদ্দেশ্যে মানুষকে উদ্বুদ্ধ করতে থাকলেন। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সেই ডাকে সাড়া দেওয়ার জন্য নিজেকে তৈরি করলেন। নববধূকে বিদায় জানিয়ে চলে গেলেন রাসূলের সঙ্গে। রাসূলের নেতৃত্বে যুদ্ধ সমাপ্ত হল। মহান আল্লাহ বিজয় দান করলেন তার নবীর পক্ষে। যুদ্ধের শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের জিজ্ঞাসা করলেন, তোমাদের সাথীদের কাউকে কি হারিয়েছ? দেখো কেউ অনুপস্থিত কিনা। সাহাবীরা এক বাক্যে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা কাউকে হারাইনি, আমাদের সঙ্গী সাথী সকলেই উপস্থিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি জুলাইবিব এখানে নেই, তোমরা তাকে খোঁজো। রাসূলের নির্দেশে তখন সকল সাহাবী পুরো যুদ্ধের ময়দানে জুলাইবিবকে খুঁজতে শুরু করলেন। হঠাৎ খুঁজে পাওয়া গেল জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিথর দেহ। স্পষ্টই বোঝা যাচ্ছিল যে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই 7 জন মুশরিককে নিজের তরবারির আঘাতে হত্যা করে অবশেষে নিজেও শহীদ হয়ে তাদের মাঝেই পড়ে আছেন। তারা রাসূলের কাছে ফিরে গিয়ে বললেন, ওই যে ওইখানে জুলাইবিব 7 জন দুশমনকে হত্যা করার পর নিজেও শহীদ হয়ে পড়ে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃতদেহের কাছে গিয়ে দাঁড়ালেন এবং বললেন, 7 জনকে হত্যা করার পর তারাও জুলাইবিবকে হত্যা করেছে। সে আমার প্রিয়জন, আমিও তার প্রিয়জন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবর খোঁড়ার নির্দেশ দিলেন। খনন কাজ শেষ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গিয়ে নিজের মোবারক 2 হাতে নিলেন জুলাইবিবের মৃতদেহ। এরপর নিজের হাতেই তার দেহ কবরে শোয়ালেন এবং নিজের মোবারক হাতে তার কবরে মাটি দিলেন। জুলাইবিবের স্ত্রী ইদ্যত পালন শেষ হলে তাকে বিয়ের প্রস্তাব নিয়ে কত আগ্রহী মানুষ যে এলেন তার কোনো হিসাব নিকাশ নেই। এমনকি আনসারী বিধবা নারী হিসেবে একমাত্র তার ক্ষেত্রেই এমন অসংখ্য প্রস্তাব আর আগ্রহী মানুষের খোঁজ পাওয়া যায়। কারণ সকলেই জানতেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা যেন তার উপর সকল কল্যাণ ঢেলে দেন এবং তার জীবনে যেন না রাখেন কোনো প্রকারের কষ্ট। সম্মানিত সুধী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় সাহাবী হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা। আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে। তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে। বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয়, অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধরে দিলে কৃতজ্ঞ থাকব। আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব। সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।